বাংলাদেশ ক্রিকেট কি তাহলে শেষ হয়ে যাচ্ছে? পেছন থেকে কি কেউ চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দেওয়ার জন্য? এই বাংলাদেশ তারা দীর্ঘদিন আইসিসির বড় ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেছে এবং যোগ্যতার মাধ্যমে এবারও তারা এই টি-20 বিশ্বকাপের একটি যোগ্য দল ছিল। কিন্তু দেখা গেল তারা নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে না চাওয়ায় আইসিসির পক্ষ থেকে অবশেষে তাদেরকে বহিষ্কার করা হলো এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নিয়ে আসা হলো। এটাতে গেল বৈশ্বিক ষড়যন্ত্র। এবার ভিতর থেকেও শুরু হয়েছে ষড়যন্ত্র বাংলাদেশ ক্রিকেটকে নিঃশেষ করার জন্য। বিসিবি এবং সাংবাদিকদের ভিতরে এই মুহূর্তে শুরু হয়েছে এক প্রকার বিতর্ক যুদ্ধ, যে বিতর্ক যুদ্ধটার ইফেক্ট ক্রিকেটে আরও গভীর প্রভাব ফেলবে বলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছে। আজকে গ্রাউন্ডস কমিটির সদস্য বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট উনি সাংবাদিক সম্মেলন করেছিল। সেখানে রিয়াসাত আজিম উনি এমন একটা কোয়েশ্চেন করে বসলেন যেটার উত্তর না দিয়ে খালেদ মাসুদ পাইলট তিনি এক প্রকার রিয়াসাত আজিমকে বলে বসলেন যে আপনি ভিউ ব্যবসা করার উদ্দেশ্যে বা ভিউজ পাওয়ার উদ্দেশ্যে মূলত এই কোয়েশ্চেনটা করছেন, তাই আমি উত্তর না দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। অর্থাৎ নীরবে তিনি ওখান থেকে চলে গেলেন রিয়াসাত আজিমের প্রশ্নের উত্তর না দিয়েই। এরপর আমরা দেখেছি অন্তত আরও 2 থেকে 3 মিনিট রিয়াসাত আজিম এবং খালেদ মাসুদ পাইলটের ভিতরে বাক বিতর্ক হয়েছিল। তবে শেষ পর্যন্ত খালেদ মাসুদ পাইলট উনি শান্তভাবেই ওখান থেকে চলে যান। তবে মূল বিষয় হচ্ছে চলে যাওয়াটাই বড় বিষয় নয়, এখানে কে সঠিক, সাংবাদিকরা সঠিক, রিয়াসাত আজিম সঠিক নাকি খালেদ মাসুদ পাইলট সঠিক। আমরা যদি একটু পেছনে ফিরে যাই তাহলে দেখতে পাই যে কিছুদিন পূর্বেই বিসিবির পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রদান করা হয় সাংবাদিকদের উপরে, যে তারা যেভাবে 24 ঘন্টা মিরপুরে পড়ে থাকে বা ক্রিকেটাররা যেখানে তারা প্র্যাকটিস করে সেখানে তারা নিয়মিত আসা যাওয়া করে, সেখানেও সাংবাদিকরা 24 ঘন্টা তারা থাকে। এটার উপরে নিষেধাজ্ঞা প্রদান করা হয় বিসিবির পক্ষ থেকে। কেননা বিশ্বকাপ ইস্যুতে বিভিন্ন সাংবাদিকদের একের পর এক যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলোতে দেখা গিয়েছে যে দেশের ক্রিকেটের চরম ক্ষতি করা হয়েছে এবং দেশের ক্রিকেটের বিরুদ্ধে এমন কিছু কন্টেন্ট তৈরি করা হয়েছে যেটা কোনোভাবেই কাম্য নয়। শুধু তাই নয়, এর পূর্বে আমরা দেখেছি যে কোন ক্রিকেটারের স্ত্রী দেখতে কেমন, কোন ক্রিকেটারের স্ত্রী কি গায়ে দিয়ে স্টেডিয়ামে এসেছে, অর্থাৎ এই যে প্র্যাকটিসগুলো হচ্ছে সেখানে বিভিন্নভাবে মূলত দেখা যায় যে ব্যক্তিগত বিষয়গুলো সাংবাদিকরা সংবাদ উপস্থাপন করে। অর্থাৎ সব মিলে দেখা যায় যে ক্রিকেটীয় যে ভাব গাম্ভীর্য বজায় রাখার কথা ছিল সাংবাদিকদের, তারা সেখান থেকে বের হয়ে এক প্রকার ব্যক্তিগত জীবন নিয়ে জড়িয়ে পড়ে। তো এই সমস্ত কারণেও মূলত বিসিবি অত্যন্ত বিরক্ত ছিল, যার কারণে তারা শেষ পর্যন্ত সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করেছে এবং উল্লেখ করেছে যে যখন বিসিবির পক্ষ থেকে তাদেরকে ইনভাইট করা হবে তখনই কেবল তারা স্টেডিয়ামে আসতে পারবে, নতুবা না। বিসিবির কাছে তালিকা থাকবে সাংবাদিকদের এবং সেটার আলোকে বিসিবির যখন কোনো ইভেন্ট অনুষ্ঠিত হবে, যখন কোনো দ্বিপাক্ষিক সিরিজ বা বড় কোনো ইভেন্ট আয়োজিত হবে, টুর্নামেন্ট আয়োজিত হবে, তখন সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে। এর বাইরে অন্য কোনো সময় যখন স্টেডিয়ামে কোনো খেলা থাকবে না তখন সাংবাদিকদের আসতে দেওয়া হবে না। এটা মূলত বিসিবির পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়। আর এখান থেকে সাংবাদিকরা অনেকেই ক্ষুব্ধ এবং যেটার পরিপ্রেক্ষিতে আজকে দেখা গিয়েছে খালেদ মাসুদ পাইলটকে আক্রমণাত্মক প্রশ্ন করেছে রিয়াসাত আজিম। রিয়াসাত আজিমের প্রশ্নটা ছিল এরকম যে আপনারা কি আমাদেরকে পিয়ার মনে করেন, অর্থাৎ এই যে আপনারা কি আমাদেরকে পিয়ার মনে করেন, এই কথাটা বলাতেই খালেদ মাসুদ পাইলট উনি ক্ষুব্ধ হন এবং তিনি প্রতি উত্তরে জানান যে আসলে আপনি ভিউ ব্যবসায়ী এবং আপনি ভিউজ পাওয়ার আশায় হয়তো এমন আক্রমণাত্মক প্রশ্ন করছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যারা সাংবাদিক আছি আমাদের তো প্রশ্ন করার অবশ্যই একটা লিমিটেশন থাকা উচিত। প্রাসঙ্গিকতা, আপনি যদি রেলিভেন্ট বজায় রেখে যদি প্রশ্ন না করতে পারেন, যদি আপনি ইররেলিভেন্ট প্রশ্ন করেন তাহলে তো সেটার উত্তর পাওয়া যাবে না। এখানে গ্রাউন্ডস কমিটির সদস্য হিসেবে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট, ওনার কাছে উনি যে রিলেটেড দায়িত্ব পালন করছে যদি সেই রিলেটেড যদি প্রশ্ন করা হয় তাহলে সেটার উত্তর উনি দিবেন, কিন্তু সাংবাদিকদের নিষিদ্ধ করা হয়েছে এটার উত্তর তো উনি দিতে পারবেন না। যার কারণে উনি অবশ্যই এখানে ক্ষুব্ধ হয়েছেন। এটা ক্ষুব্ধ হওয়াটা ওনার জন্য অত্যন্ত যুক্তিসঙ্গত, কিন্তু উনি আবার যে প্রতি উত্তরটা দিয়েছেন এটা না দিলেও পারতেন। অর্থাৎ রিয়াসাত আজিমকে এক প্রকার কটাক্ষ করে উনি যেটা বললেন যে আপনি ভিউ পাওয়ার উদ্দেশ্যে হয়তো এমন এই বিতর্কিত প্রশ্নটি বা এই বিতর্কিত কোয়েশ্চেনটি আমাদেরকে ছুড়ে দিয়েছেন। তো এটাও কিন্তু কোনো না, উনি ওনার ক্ষেত্রে বলা ঠিক নয়। অর্থাৎ উনি যেখান থেকে বা যে পার্সন সেই দিক থেকে এমন একটা কথা কেউ আশা করে না।
তো সবশেষ রিয়াসাত আজিম তার অবস্থান থেকে সেও ভুল করেছে, আবার খালেদ মাসুদ পাইলটও ভুল করেছে। আমরা এই ভুলের একটা সমাপ্তি চাই এবং আশা করব যে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা অবশ্যই খালেদ মাসুদ পাইলট এবং রিয়াসাত আজিম এবং অন্যান্য সাংবাদিক যারা ছিল তাদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলবেন এবং সব মিলিয়ে অবশ্যই আমাদের দেশের ক্রিকেটটাকে রক্ষা করার চেষ্টা করবেন। যে মুহূর্তে আমাদের ক্রিকেটে উন্মত্ততা থাকার কথা ছিল, আমাদের মেতে থাকার কথা ছিল, সেই মুহূর্তে আমাদের 20 কোটি নাগরিক, 20 কোটি জনগণ, ক্রিকেট প্রেমিক, তারা আমার দেশের ক্রিকেট থেকে বঞ্চিত হচ্ছে। তাই অবশ্যই মনে করতে হবে এটা আমরা একটা ক্রান্তিকাল অতিবাহিত করছি, আমাদের বিরুদ্ধে আরও ষড়যন্ত্র হবে। তাই ভিতর থেকে কোনোভাবেই যেন আমরা নিজেদের ঐক্যটা নষ্ট না করি, ভিতর থেকে আমরা যেন নিজেদেরকে দুর্বল করে না তুলি, তাহলে কিন্তু বাইরের শত্রু যারা রয়েছে তারা আরও শক্তি পাবে, আরও সাহস পাবে এবং আমাদেরকে আঘাত করবে। তাই অবশ্যই আমাদের ইউনিটি ধরে রাখতে হবে এবং আমার দেশের সাংবাদিক, ক্রিকেটার এবং বিসিবি সকলকে একসাথে ক্রিকেটকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।